রোববার স্থানীয় সময় দুপুরে কাতারের রাজধানী দোহা থেকে আয়ারল্যান্ডের ডাবলিনে যাচ্ছিল কাতার এয়ারওয়েজের QR017 ফ্লাইটটি। তুরস্কের আকাশ সীমানায় ঢোকার পরপরই বাধে বিপত্তি। হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয় বিমানে। এ সময় দ্রুত বিমানটি জরুরি অবতরণ করলেও আহত হন যাত্রী ও ক্রুসহ মোট 12 জন। সম্প্রতি এর চেয়েও ভয়াবহ অভিজ্ঞতার শিকার হন সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। লন্ডন থেকে সিঙ্গাপুর ফেরার পথে মাঝ আকাশেই তীব্র ঝাঁকুনির কবলে পড়ে বিমানটি। এতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক যাত্রী নিহতের পাশাপাশি আহত হন 70 জনেরও বেশি। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় উড়োজাহাজটি। যদিও শেষ পর্যন্ত ব্যাংককে জরুরি অবতরণ করে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পায় বিমানটি। বারবার এমন ভয়াবহ এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে যাত্রী হতাহতের ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এর কারণ নিয়ে। হঠাৎ করে কেনই বা মাঝ আকাশে এয়ার টার্বুলেন্স বা ঝাঁকুনির মাত্রা এত বেড়ে গেল, সে প্রশ্নের উত্তরও খুঁজছেন গবেষকরা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ঝড় বা প্রাকৃতিক দুর্যোগের মাত্রা অনেক বেড়ে গেছে। ব্রিটেনের রিডিং ইউনিভার্সিটির গবেষকরা বলছেন, 1979 সালের পর থেকে 2020 সাল পর্যন্ত বিমানের ঝাঁকুনি আগের তুলনায় প্রায় 55% বেড়েছে। আর এর অন্যতম প্রধান কারণ হিসেবে জলবায়ু প্রভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। ঝড়ের কারণে দুই বিপরীতমুখী হাওয়ার গতির মাঝে বিমান চলে আসলেই প্রচণ্ড ঝাঁকুনি অনুভূত হয় উড়োজাহাজে। এছাড়া কিছু সময়ের জন্য পাইলট নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেন। বিমান তখন এক ধাক্কায় বেশ কিছুটা নিচে নেমে আসে। আর ঝড়ো হাওয়ার গতি বাড়ার সঙ্গে সঙ্গে ঝাঁকুনির তীব্রতাও বাড়তে থাকে। মূলতই এটা এয়ার টার্বুলেন্স নামে পরিচিত। শুধু ঝড় নয়, আবহাওয়ার চাপ খুব বেশি থাকলেও অনেক সময় বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দুই বিপরীতমুখী বায়ু প্রবাহ কখন একে অপরের সঙ্গে মুখোমুখি হবে তার আভাস আগে থেকে পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় বিপরীতমুখী এই দুই বায়ু প্রবাহ এলোমেলোভাবে বইছে। ফলে সেই জায়গায় আবহাওয়ার ঘূর্ণি তৈরি হয়। আর এগুলোকেই এয়ার টার্বুলেন্সের অন্যতম কারণ বলে জানান বিশেষজ্ঞরা। তবে এ ধরনের দুর্ঘটনা থেকে প্রতিকারের কোনো উপায় না থাকলেও সিট বেল্ট বেঁধে রাখলে কিছুটা হলেও হতাহতের ঝুঁকি কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।